2020 সালে 24 ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের BG-147 উড্ডয়নের পর ছিনতাই করতে গিয়ে নিহত হন চিত্রনায়িকা সিমলার স্বামী পলাশ আহমেদ। বোমা সাদৃশ্য বস্তু ও অস্ত্র দেখিয়ে বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন তিনি। এ ঘটনায় সে সময় গণমাধ্যমকে কমান্ডো অভিযানে থাকা সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছিলেন, ছিনতাইয়ের সময় সিমলার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন পলাশ। পরে 8 মিনিটের কমান্ডো অভিযানে নিহত হন চিত্রনায়িকা স্বামী। এদিন বিমান থেকে একটি খেলনা পিস্তল ও কিছু বিস্ফোরক সাদৃশ্য বস্তু আলামত হিসাবে উদ্ধার করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে আবারও কথা বলেছেন সিমলা। অভিনেত্রী বলেন, পৃথিবীতে ভালোবাসার জন্য এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমি বলতে পারি না, তবে আমি বিষয়টি নিয়ে গর্ব করছি না, কারণ এটি আমার জন্য কষ্টের। সিমলা আরো বলেন, আমি চাই না কখনো আমার জন্য কেউ এসব করুক। বেঁচে থাকতে আর কখনো এমন ঘটনার মুখোমুখি হতে চাই না। আমাকে ভালোবাসলে একটা ফুলই যথেষ্ট। পুলিশের তদন্ত সূত্রে জানা যায়, 2018 সালে 3 মাস পলাশকে বিয়ে করেন সিমলা, কিন্তু পলাশ তার আগের বিয়ের খবর অভিনেত্রীর কাছে গোপন রেখেছিলেন। পরে বিষয়টি জানতে পেরে একই বছরের 16 ডিসেম্বর তাকে ডিভোর্স দেন সিমলা। ডিভোর্সের পর মূলত হতাশ থেকে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ। এ ঘটনায় সিমলাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বিয়ের পর মনে হয়েছিল মানসিক সমস্যা আছে পলাশের, তাই ডিভোর্স দিই। তবে কি কারণে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিল তা বলতে পারছি না। সে সময় টক অব দ্য টাউনে পরিণত হয়েছিল বিমান ছিনতাইয়ের এই ঘটনা। উড়োজাহাজ ময়ূরপঙ্খী বিমান ছিনতাই চেষ্টা মামলায় চূড়ান্ত প্রতিবেদন তদন্ত শেষে আদালতে জমা দেয় পুলিশ। তদন্তে 79 জনের সাক্ষ্য ও বিভিন্ন আলামত পরীক্ষার পর জানা যায়, সাবেক স্ত্রী সিমলা ডিভোর্স দেওয়ার পরে হতাশ থেকে বিমান ছিনতাইয়ের নাটক করে পলাশ। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।